2020-21 অর্থবছরে 10% কর পরিশোধ সাপেক্ষে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছিল সরকার। 4 বছর পর আবারও কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে। জাতীয় সংসদে 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেটের আকার ধরা হয়েছে 7,97,000 কোটি টাকা। এবারের বাজেটের মূল স্লোগান সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার। প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, দেশের প্রচলিত আইনে যাই থাক না কেন, কোনো করদাতা স্থাবর সম্পত্তি যেমন ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট ও ভূমির জন্য নির্দিষ্ট কর হারে এবং নগদসহ অন্যান্য পরিসম্পদের উপর 15% কর পরিশোধ করলে কোনো কর্তৃপক্ষ কোনো প্রকার প্রশ্ন উত্থাপন করতে পারবে না। বিগত দিনের পরিসংখ্যান বিবেচনা করলে দেখা যায় 2020-21 অর্থবছরে সর্বাধিক 20,246 কোটি টাকা সরাসরি বিনিয়োগের মাধ্যমে বৈধ করেছিলেন। ওই অর্থ বছরেও 98% করদাতা বিভিন্ন আমানত, এফডিআর, সঞ্চয়পত্র বা নগদ টাকার উপর 10% কর দিয়ে ঘোষণার মাধ্যমে সাদা বা বৈধ করার সুযোগ নিয়েছেন। 4 বছর বিরতির পর সাধারণ ক্ষমার আওতায় 2024-25 অর্থবছরে ফেরত আসতে পারে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সরকার কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে আসছে, কিন্তু তেমন উল্লেখযোগ্যভাবে সাড়া না পাওয়ায় এসব উদ্যোগের বেশিরভাগই ব্যর্থ হয়েছে। কারণ সরকারের বিভিন্ন সংস্থাকে এসব অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন তোলার সুযোগ রাখা হয়েছিল। কালো টাকা সাদা করার সময় বা এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে কেউ যেন অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন না তুলতে পারে, এজন্য 2020 সালে সংশ্লিষ্ট আইন সংশোধন করে এনবিআর। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে 7,97,000 কোটি টাকা। বিশাল অঙ্কের এই বাজেটের ঘাটতি ধরা হচ্ছে 2,51,600 কোটি টাকা। আর অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে 2,56,000 কোটি টাকা, যা মোট জিডিপির 4.6%। প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5,41,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর লক্ষ্যমাত্রা হচ্ছে 4,80,000 কোটি টাকা। কর বহির্ভূত ও অন্যান্য আয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে 15,000 কোটি টাকা। কর ছাড়া প্রাপ্তি ধরা হয়েছে 46,000 কোটি টাকা। আর বৈদেশিক অনুদান থেকে সংগ্রহের লক্ষ্যমাত্রা হয়েছে 4,400 কোটি টাকা।